জয় গুরু। আমরা এই প্রত্যেকটা দিন প্রায় বলতে গেলে প্রায় প্রতিদিনই আমরা ঠাকুরের এই যে কথা শুনছি, এই কথা শোনার মাধ্যমে আমরা কি শুনছি আদৌ কি আমরা জানি? আমরা এবারে হয়তো অনেকে ভাবব যে তার উপদেশ, তার আদেশ, তার বাণী, তার জীবনী হয়তো বহু রকম কথা বেরোবে, কিন্তু মূল যে জায়গা যদি দেখা দেয় তাহলে তা কি? সে একটা জিনিসই কিন্তু প্রত্যেকটা দিন, অর্থাৎ যখনই যে আলোচনায় আমরা শুনছি না কেন, সে একটা জিনিসই কিন্তু বারে বারে বয়ে আসছে। তা হচ্ছিল সেই প্রেমের জোয়ার। অর্থাৎ মানুষের জীবনে বাঁচতে গেলে, বাড়তে গেলে যে জিনিসটার প্রয়োজন তা হচ্ছিল এই প্রেম, অর্থাৎ এই ভালোবাসা। তার কারণ জীবনে অনেক কিছুই করা যেতে পারে, অনেক কিছু, এমনকি হয়তো যেগুলো অকল্পনীয় আমরা মাঝে মাঝে বলি না, ওই অকল্পনীয় জিনিসও একটা সময় সম্ভব হয়ে যায় যদি জীবনে কেউ একজন সেই রকম ভালোবাসার মূর্ত প্রতীক যিনি, তাকে যখন আমি জীবনে ধরে তাকে যখন অনুসরণ করব, তখন কিন্তু তা সম্ভব হয়, তাই না? আমাদের এই যে জীবন, এই জীবনে যদি আমরা দেখি তাহলে শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে একদিন বলছেন যে আমরা যা নিয়ে বাস্তবে আসি, একদম প্রাথমিকভাবে যদি দেখা দেয় তাহলে সেই জিনিসটা হচ্ছিল এই ভালোবাসা। এই ভালোবাসাটা নিয়েই কিন্তু প্রত্যেকটি এই যে সত্তা আমরা বলছি, সেই সত্তা ঠাকুর বলছেন প্রাথমিক পর্যায়ে তার মধ্যে এই একটা জিনিসই থাকে যেটা নিয়ে সে আসে। তাই ভালোবাসা বা প্রেম, এটা প্রত্যেকের মধ্যেই সেই ক্ষমতাটা তিনি দয়া করেই দিয়ে রেখেছেন। যে যার মতন ভালোবাসতে জানে, তার মতন করে সে প্রেম করে, তাই না? তার প্রেমের ধরনটা হয়তো কিছুটা আলাদা, কিন্তু প্রেম যে কারোর মধ্যে নেই, ভালোবাসা যে কারোর মধ্যে নেই, এমন মানুষই কিন্তু নেই। তার কারণ কি? দেখবেন ঠাকুর এই কথাটাই বা কেন বললেন যে এই ভালোবাসা বা প্রেম, যে যখন কেউ এই ধরার বুকে বা বলতে পারেন যখন পৃথিবীতে জন্মায়, তার মধ্যে সবথেকে প্রথম জিনিসটা লক্ষ্য করে যেটা ছিল ভালোবাসা। কেন ঠাকুর বললেন? তার কারণ হচ্ছিল, দেখবেন একটা ছোট্ট শিশু যদি আমরা লক্ষ্য করি তাহলে ও কিন্তু ভাষা বোঝে না। ও শুনতে শুনতে একটা যখন ওটা অভ্যাসে পরিণত হয় তখন ও ভাষাটাকে বুঝতে পারে, কিন্তু একদম প্রথম যদি দেখা যায় সেই শিশুর ক্ষেত্রে ভাষার কোনো তার কাছে অর্থই একটা, বা বলতে পারেন যা সে শুনছে তার কাছে কোনো বোধই কিন্তু জাগ্রত করে না। তার কারণ সে বুঝতে পারে না, কিন্তু সে বুঝতে পারে একটা জিনিসই, তা হচ্ছিল ভালোবাসা। দেখবেন যখন একটা শিশু কাঁদে, তাকে যখন একটু আদর করা হয়, তার কাছে যখন হাত বুলিয়ে দেওয়া হয়, তার কান্নাটা থেমে যায়। কী কারণে থেমে যায়? তার কারণ সেই যে আদরটা পেল, সে আদরে সে অনুভব করলো সেই ভালোবাসাটা, যে কেউ তো আমাকে একটু কোলে তুলেছে, কেউ তো আমাকে বা আমার প্রতি কারো না কারো তো একটু দৃষ্টি পড়েছে, কেউ তো আমায় লক্ষ্য করেছে। সে এই ভাষাটাকে বোঝে, সেটা হচ্ছিল সে ভালোবাসার যে ব্যাপারটা, সে ভালোবাসার যে ভাষা, সেই ল্যাঙ্গুয়েজটা সে কিন্তু ধরতে পারে, তাই না? তাই ঠাকুর বলছেন যে ভালোবাসা একটা এমনই জিনিস যেটা কিন্তু
প্রত্যেকের মধ্যেই আছে, তাই না? পরমপিতা বাস্তবে চান কি, আমার কাছ থেকে তিনি কি চান, তাই না? আগে জানতে হয় সেটা। দেখবেন আমরা বহু রকম জিনিস নিজেরাই আগে চিন্তা করে বসি, নিজেরাই আমরা ভাবতে শুরু করি। তা কি না, তিনি বুঝে আমার কাছে ওইটা চাইবেন, এইটা চাইবেন, সেইটা চাইবেন, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি না যে তিনি চাইতে গেলে বা তিনি যা চান, তিনি সবচাইতে বেশি যে কি চাইতে পারেন। বাবা যদি কিছু চাওয়ারই থাকে, তার মন থেকে তিনি যে জিনিসটা চান তা হচ্ছিল সেই এইটুকু ভালোবাসা। তিনি সেই ভালোবাসাটুকু যখন পান, তার মন এতটাই আনন্দিত হয়, তখন তার কাছে মনে হয় যে তার ছেলে, যাকে তিনি কষ্ট করে এত বড় করেছেন, ছোটোবেলা থেকে এত বড় করেছেন, যে বাস্তবে সে যে সেই জিনিসটাকে যে কিভাবে অনুভব করেছে, ধরে রেখেছে, বুঝতে পেরেছে, তাই তিনি চান সেই ভালোবাসা। এই কারণেই ঠাকুর প্রায় একটা কথা বলতেন, তা হচ্ছিল পরমপিতা কী বার চান। তিনি তো সেই এতটুকু ভালোবাসাই চান, তাই না? দেখবেন যখন আমরা শ্রী ঠাকুরের বিভিন্ন দেখবেন কথা যখন আমরা পড়ি বা তার কথা যখন আমরা শুনি, প্রত্যেকটা কথার অর্থ কিন্তু আমরা যদি জানতে পারি, কথাটা দেখবেন কতটা যে হৃদয়ঙ্গম হয়। একটা জিনিস মস্তিষ্কে থাকা, একটা জিনিস মাথায় আমি কি করলাম না, হয়তো পড়লাম, ওটা পড়ে আমি জাস্ট হয়তো একটা মুখস্থ করে রেখে দিলাম বা বলতে পারেন জেনে রেখে দিলাম, ওটা একটা ব্যাপার। কিন্তু আর একটা ব্যাপার যেটা, তা হচ্ছিল সেই যে জানাটাকে যখন আমি অনুভব করলাম, সেইটা কিন্তু কি হলো না, জ্ঞানটাকে আরও বাড়াতে সাহায্য করলো। আরও তখন কি হলো না, যা আমার জানা ছিল সেই জানার উপর যে ডেপথ, সে গভীরভাবে আরও তা বেড়ে গেল, বাড়তে পারলো। কেন না, তার কারণ ওই অনুভূতিটা হলো বলে। এই কারণে তো ঠাকুর বলেছেন, দেখবেন সত্যানন্দ স্বামী ঠাকুর বলেছেন না, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। কী কারণে ঠাকুর বলেছেন? তাই এই প্রত্যেকটা জিনিসই, তাই এই যেমন এই ভালোবাসা, আমরা দেখবেন একটা কথা হয়তো আমরা প্রত্যেকেই শুনে থাকতে পারি, অনেকে হয়তো নাও শুনে থাকতে পারি। দেখবেন রাজভিখারি, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে রাজভিখারি, তাতে প্রথমে যেখানে তিনি লিখছেন যে আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আরও অনেক কথাই তিনি তার মধ্যে লিখেছেন। তো এই যে দুটি লাইন, এই দুটি যে কথার মধ্যে যে জিনিসটা তিনি ব্যক্ত করতে চেয়েছেন তা কি, তা হচ্ছে হলো বাস্তবে শ্রী ঠাকুর, এই কথাটা ঠাকুরকে দেখা যেত তিনি অনেক সময় বলে থাকতেন। তারপরে ঠাকুরদি বলতেন। তো ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে লেখা, ওই লেখাটাকে তাহলে অনুভব করা দরকার যে তিনি যে লিখেছেন তা যে বাস্তবে কেমনভাবে, তিনি কোন অনুভূতি পেয়ে, তিনি কোন সেই রকম জিনিসের দ্বারা আপ্লুত হয়ে যে তিনি রাজভিখারি বলে সেই যে লেখাটা যে তিনি লিখেছিলেন, তাই না? তাই তাতে ওই যে লাইনটাই যে আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তাই এই যে ভিক্ষা, এখানে দেখবেন আমরা ভিক্ষা বলতে আবার অনেকেই কি বুঝি
যারা গরিব, যাদের কাছে টাকা পয়সা নেই, তারাই বুঝি ভিক্ষা করে, কিন্তু বাস্তবে কি তাই? পরমপিতার জগতে যদি দেখা যায়, ভিক্ষা কথার অর্থ কিন্তু তার মোটেই না, তাই না? যদি পরমপিতার জগতে লক্ষ্য করা যায়, ভিক্ষা বলতে হলো আমি আমার ইষ্টের জন্য, আমি তার ইচ্ছা পরিপূরণের জন্য বা তাকে খুশি করার জন্য বা তার জন্য যাবতীয় যা যা, তার জন্য আমি যখনই কোনো কিছু করছি, তাই হলো আমি ভিক্ষা করছি। হয়তো দেখা যাবে একটা কোনো কিছুর প্রয়োজন পড়লো, আমি কি হয়তো একজনকে বললাম, এবার এই যে বললাম, সেখানে কিন্তু আমার এই যে আমার স্বার্থ তখন একজনই, তিনি হচ্ছেন আমার ইষ্ট। না হলে তাছাড়া নিজস্ব ব্যক্তিগত কোনো প্রকার স্বার্থ কিন্তু রাখতে নেই। তাই সেক্ষেত্রে এই যে আমার স্বার্থ হচ্ছেন আমার ইষ্টই, অর্থাৎ তার খুশিতেই আমি খুশি, তাই তার জন্য কি না ভিক্ষাও আমায় করতে হচ্ছে। আর সেই ভিক্ষাতে বাস্তবে মঙ্গল হচ্ছে আমারই। কি এক অদ্ভুত জিনিস তাহলে দেখেন তো। ঠাকুর বলছেন তাই পরমপিতা তিনি যখন নররূপে লীলা করেছেন, তাহলে এই যে তিনি যে জিনিসটা ভিক্ষা করেছেন, তিনি যে জিনিসটা চাইছেন, তা কি? তা হচ্ছিল ওই এতটুকু ভালোবাসা, ওই এতটুকু আনরিপেলিং অ্যাডহিয়ারেন্স, অর্থাৎ ওই অচ্যুত নিষ্ঠা, তাই না? তা থাকলে যেমন কায়দায় মানুষ ভাবে, বলে ও করে, সেই রকম ঠাকুর বলছেন ভাবতে হয়, সেরকমভাবে বলতে হয়, সেরকম করতে হয়। তাই ভালোবাসার আন্তরিক আগ্রহটা নিয়ে কিন্তু সব কিছু তাই চাই। ঠাকুর বলছেন যখন সেই ভাবটা জাগ্রত হবে, তখন দেখবে তোমার হৃদয় ভরে দেবেন তিনি। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে, তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আমি তার জন্য এতটুকু করছি, তিনি যে আমার জন্য কত উজাড় করবেন, তা আমি কিন্তু মানে চিন্তাও করতে পারবো না, ইমাজিনও করতে পারবো না, তাই না? তাই এই প্রেমই আমাদের জীবনের মূল। তার দরুনই কিন্তু জন্মগ্রহণ করা সম্ভব হয়েছে। আমরা যদি এই জন্মগ্রহণ, ঠাকুর বলছেন এই জন্মগ্রহণ যখন হয়, তার পিছনে তো সেই প্রেমই তো আছে। প্রেম ছাড়া কখনো কি একটা সত্তা কি জন্মগ্রহণ করতে পারে? প্রেম না থাকলে তাই কোনো কিছুই সম্ভব না, তাই না? কৃত্রিম জিনিস আমি কতদিন টিকিয়ে রাখতে পারবো যদি না ওটা ন্যাচারালি হয়? স্বাভাবিকভাবে একটা জিনিস হওয়া আর একটা জিনিসকে বানিয়ে বানিয়ে গড়ে তোলা, দুটোর মধ্যে কিন্তু খুবই ডিফারেন্স থাকে, তাই না? যেমন ঠাকুরের কাছে একবার একটা কথা নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন ঠাকুরের কাছে বলা হয়
যে ঠাকুর, এমনই একটা জিনিস যদি ঢুকিয়ে দেওয়া যেতে পারে যেখানে মানুষ আমার কোনো কিছু আমার দরকার নেই, আমার চাই শুধু টাকার টাকা, আমার শুধু টাকা পয়সাই দরকার। অর্থাৎ মানুষ যে আমার জীবনের যে প্রয়োজন তা আমি বুঝি না, আমি বুঝি আমার টাকা। তখন ঠাকুর বলছেন, তাহলে একদিন এমন হয়তো দেখা দিতে পারে যখন হয়তো তুমি টাকা প্রচুর কামাতে পারো, প্রচুর আয় করতে পারো, কিন্তু সেই টাকাই একদিন কি না এতটাই স্পিডে, এতটাই দ্রুততার সহিত তোমার হাত থেকে বেরিয়ে যাবে যে তখন নিজের পেটটা চালানো পর্যন্ত ক্ষমতা থাকবে না, সংসার চালানো তো দূরের কথা, তাই না? বা অন্যের জন্য চিন্তা করা, তখন মনে হবে আমার পেটেই দানা জুটছে না, তাই না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে হলো এই ভালোবাসা আমার মধ্যে নেই, সেই প্রেম আমার মধ্যে নেই যে আমি মানুষকে আপন করে তুলতে পেরেছি। তাই ঠাকুর বলছেন, এই যে দেখবেন আমরা বলি না ভগবানকে ভালোবাসতে হয়, ঈশ্বরকে ভালোবাসতে হয়, বাস্তবে ধরেন ভগবানকে এই মানুষ রূপে যখন আমরা আছি, এই যে দেহ, এই দেহ নিয়ে যখন আমরা আসছি, তখন আমার পক্ষে একজনকে বোঝা তখনই সম্ভব হবে যখন আমার অপোজিট সাইডে যিনি আছেন তিনিও যখন মানুষ হবেন, তখনই কিন্তু আমার পক্ষে তা সম্ভব। তাই এবারে ভগবান যখন নররূপে লীলা করেছেন, তখনই এবারে তাহলে আমি তাকে অনুভব করতে পারবো, বুঝতে পারবো ভগবান কথার মানে কি, তখন তো আমি জানতে পারবো। যেসব সম্বন্ধে ঠাকুর বহু কথাই বলেছেন যে ভগবান কথার মানে কি, ঈশ্বর কথার মানে কি, তাই না? যুক্তিসহ সায়েন্টিফিক ওয়েতে এগুলি জানা দরকার। মিরাক্কেল বা জাদুর জিনিস বানাতে নেই, তাই না? বানালে কি হবে? বানালে আমি যাকে বলছি তার কাছেও মনে হবে জাদু। তারপরে কি না, এবারে জাদুর জিনিস ওই কয়েকটা সেকেন্ডের জন্য একটু আনন্দ দেবে, কয়েকটা মুহূর্তের জন্য আনন্দ দেবে, কিন্তু আমাকে তো সেই জাদুর পিছনে যে যুক্তিটা আছে, সেই ম্যাজিকের পিছনে যে লজিকটা আছে, আমাকে তো সেটা ধরতে হবে। তার কারণ আমাকে তো জীবনে দাঁড়াতে গেলে আমাকে তো কর্মঠ হয়ে উঠতে হবে, অর্থাৎ আমাকে তো কর্ম করতে শিখতে হবে। আমায় জানতে হবে যে কেমন করে এই পরিস্থিতিতে এই জায়গায় চলা দরকার, নাহলে আমি চলবো কীভাবে, তাই না? তাই ভগবানকে ঠাকুর বলছেন হয়তো এবারে এক জন্মে বা এক ইয়েতে আমি হয়তো নাও বুঝতে পারবো, এমন হয়তো দেখা দিতে পারে আমি তো বুঝতে পারবো না যে ভগবানকে যে কীভাবে যে ভালোবাসতে হয় বা না বাসতে হয়। ঠাকুর সেটাই বলছেন যে ভগবানকে ভালোবাসতে না পারো, তার কারণ হয়তো এক যে জন্ম, সেই যে কর্মফল বা ইত্যাদি যা যা বা আমার যেমন করা থাকবে একেবারেই যে আমি পেয়ে যেতে পারবো নাও হতে পারে, কিন্তু অন্তত আচার্যকে একটু ভালোবাসো। ঠাকুর এই কথাটা নিজেই বলেছেন যে অন্তত আচার্যকে একটু ভালোবাসো। কেন? তার কারণ এই যে আচার্য কথার মধ্যে কি আছে, আচার্য কথার মানে হচ্ছিল যিনি আচরণ করে দেখিয়েছেন, যার মধ্যে সেই জিনিসগুলি ফুটে উঠেছে, তিনিই তো আচার্য। যিনি যে বিষয়তেই বলছেন না কেন, সে প্রত্যেকটা বিষয় আমি দেখছি তার মধ্যে সদা জাগ্রত, তাই না? তাই ঠাকুর বলছেন যে তাকে আদর করো, তার ব্যথায় দরদি হও, তার জন্য ভাবো, বলো, করো। তোমার নিজের সুখ সুবিধার জন্য তাকে ভালোবাসতে যেও না, তাই না? ঠাকুর দিয়ে বলছেন যে দুনিয়াদারি করতে যতটুকু কষ্ট ততটুকু কষ্টও এতে নাই, এতে কেবল স্ফূর্তি আর স্ফূর্তি, করতে করতেই মালুম হবে। তাই ঠাকুর বলছেন করে দেখো, চলো ঠাউর পাবে। একটা কথা মনে রাখা লাগে, এবারেই ঠাকুর বলছেন যে বাপ ছেলে পেলেকে ভালোবাসে, তাতে কিন্তু ছেলে পেলের ফয়দা হয় না, অর্থাৎ
লাভ হয় না। ছেলে পেলে যখন বাপকে ভালোবাসে তখন তাদের মঙ্গল হয়। অর্থাৎ সন্তান, তার বাবা তার মা তাকে ভালোবাসছেন, তাতে সন্তানের কি, তাই না? যতক্ষণ না সন্তান তার বাবা মাকে ভালোবাসতে না পারছে, তাই দেখতে হবে আমি কতটা ভালোবাসতে পেরেছি, আমার ভালোবাসা কতটুকু তার প্রতি, তাই না? তাই চাই আচার্য সঙ্গ। দেখবেন বর্তমানে এই যে একটা কথা যে আমরা শুনছি, যে কথাটা ঠাকুরই বলেছেন, কি না একটা জীবনে সঙ্গের প্রয়োজন পড়ে। সঙ্গ না হলে কি হয় না, শ্রদ্ধা জাগে না, আর শ্রদ্ধা না জাগলে কি হয়, দৃষ্টিশুদ্ধিও হয় না। আর যখন সেই দৃষ্টিশুদ্ধিটা হয়ে যায় তখনই কি হয়, বিশ্বাসও চলে আসে, তাই না? আর সেই বিশ্বাস থেকে আবার নির্বিচার ভাব, আবার সেই নির্বিচার ভাব হতেই আবার প্রেম। তো এই যে পর পর এই যে লিঙ্ক আছে, তাহলে ঠাকুর কোথায় তাহলে বললেন যে জোর দেওয়ার কথা? সেই ভালোবাসায়, সেই সঙ্গ। সেই সঙ্গ যদি আমার না থাকে তাহলে আমি কিন্তু অনুভব করতে পারবো না। তার কারণ আমি যতই বইপত্র পড়ি না কেন, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি না হয়, আমার যদি প্র্যাকটিক্যাল যদি কোনো কিছু করা না থাকে, তাহলে তখন একটা সময়ের পরে গিয়ে হয়তো কি হবে, মনে হবে বোরিং লাগছে, তাই না? তাই এই জীবনটা চলো আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য। দেখুন আমরা বলি না, জীবনটা যখন পেয়েছি তো উপভোগ করব না? অবশ্যই উপভোগ করা দরকার, কিন্তু লক্ষ্য রাখা দরকার তা যেন ইষ্টকেন্দ্রিক হয়, তা যেন আমার ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে হয়। না হলে সেই উপভোগ করতে গিয়ে যেন আমি দুর্ভোগকে আবার না ডেকে বসি। এদিকে লক্ষ্য রাখা কিন্তু একান্তই প্রয়োজন। তাই তো যজন যাজন ইষ্টভৃতি নাম দেন, এসব বহু কথা ঠাকুর বলেছেন, যেগুলি কি না জীবনের জন্য প্রয়োজন, জীবনের চলার ক্ষেত্রে প্রয়োজন, তাই না? আমাদের এগুলিতে জানা দরকার। যেমন এই ইষ্টভৃতি কীভাবে করতে হয়, কখন করতে হয়। দেখবেন উষা নিশায় তা আমরা সবাই জানি। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর, উষার সময় তো আবার কি হয় না, এই যে শৌচাদির কথা আমরা বলি না, দেখা যাবে সেই সময় মানে সেই রকম হয়তো পরিস্থিতি যে কি না শৌচাদি সমাপ্ত হয় নাই। তাহলে সেক্ষেত্রে করণীয় কি, বা সেক্ষেত্রে আমি কি করব? তখন ঠাকুর বলছেন সেই সময় কি করা দরকার না, বিহিত শৌচাদি সেক্ষেত্রে করে নিয়েই কিন্তু ইষ্টভৃতিটা নিবেদন করতে হয়। অর্থাৎ তখনকার মতন আমি হয়তো ভাবছি এটা করব, ওটা করবো, সেটা করবো, হয়তো আমি অনেক কিছু ভাবছি, এত কিছু না ভেবে তখন আমার যতটুকু প্রয়োজন তখনকার মতন বিহিত শৌচাদি করে নিতে হয়। আর তারপরে ঠাকুরজি বলছেন, যেমন হয়তো দেখা যাবে কি একটু হয়তো চোখে মুখে জল দিয়ে এলাম, যাতে যে ঘুমের যে ভাবটা ওইটা হয়তো কেটে যাবে, এটা যেমন করা যেতে পারে। কিংবা তারপরে ঠাকুর বলছেন হয়তো দেখা যাবে একটুখানি কাপড়টা ছাড়লাম, এটা করা যেতে পারে, তাই না? তাই এগুলি মানে যে করলে ইষ্টভৃতিতে আমার এদিক ওদিক হবে তা কিন্তু মোটেই না। তার কারণ কি, আমরা দেখবেন অনেকে ভাবি ইষ্টভৃতিতে একটা জায়গায় আছে না যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, আমরা ভাবি তাহলে এগুলো তো হয়ে গেল, তাহলে এগুলোতে কি করে কি হবে। বাস্তবে কর্মারম্ভে বলতে এখানে ঠাকুর যে মিনিংটা করেছেন বা যে কথার অর্থটা এখানে আছে তা হলো আমার দিনের শুরুতেই যেন আমার প্রভু, আমি যে বলছি আমার প্রভু তিনি, তো আমি আমার প্রভুকেই যেন আগে স্মরণে নেয়, যেন আমি তাকে আগে ভোগ নিবেদনটা করি, তাই না? তার মানে তো এটা না যে হয়তো সেই সময়
আমার চোখে মুখে জল দেওয়া প্রয়োজন, আমি জল দেবো না। এবার হয়তো দেখা যাবে সবার হয়তো তো সমান তো না হতে পারে, হয়তো দেখা যাবে চোখে মুখে জল না দিলে কারো হয়তো ঘুমটা ছাড়ে না। তাহলে সেই মুহূর্তে যদি ইষ্টভৃতি করতে বসি, তাহলে আমি ইষ্টভৃতি করব নাকি ওই হাতে অর্ঘ রেখে ঘুমাতে থাকবো, তাই না? তাই এগুলি আমাদের একটুখানি জেনে বা বলতে পারেন এইসব সম্বন্ধে যতটা পারা যায় সজাগ থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসই করা দরকার। যতটা সূক্ষ্মভাবে জানা যেতে পারে, করা যেতে পারে, ততটাই তো ভালো, তাই না? সূক্ষ্মতার কি শেষ আছে? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।